অনেক শ্রম দিতে হয়। এই যে এখানে কিন্তু লাভ বেশি, আর সেটা অর্থ খরচ বেশি হয়, লাভটা কম হয়। সেখানে ধর্ম হয় না, কারণ সেখানে ধর্মের নামে কিছু অধর্ম হয়, যেটা ধর্ম বলে গণ্য নয়। যেখানে বিধি মোতাবেক সাধলেন যে হে দেবী, তোমার সামনে কত অসামাজিক কার্যকলাপ হয়, সেখানে পশু বলি দেওয়া হয়। তুমি যদি বৈষ্ণবী হও তাহলে সেই স্থানে তুমি পূজা গ্রহণ করো কিভাবে? মানে তুমি কেমন বৈষ্ণবী আমি বুঝতে পারছি, তুমি বুঝিয়ে বলো। তখন এই উত্তরে দেবী বলেছিলেন, হে দেবাদিদেব, যেখানে মদ্যপান হয়, যেখানে নেশাপান হয়, যেখানে পশু বলি হয়, আমি সেই পূজা গ্রহণ করি না এবং সেখানে আমি অবস্থান করি না। সেখানে বেতা পরিশ্রম এবং অর্থ ব্যয় হয়, তাদের ভক্তি নষ্ট হয়, কারণ সেই পূজাতে আমি যাই না। আর আমি কি করি জানো? তাদেরকে অভিশাপ দিয়ে বর্ষ করে দেব। আমার পূজা করবে, জ্বালায় জর্জরিত হবে, সেই কাজটাই আমি করি, কারণ আমি সাত্ত্বিক। তাই অসাত্ত্বিকভাবে আমি কোনো কিছু গ্রহণ করি না। তাহলে লাভ নেই, আমরা বিনা লাভে করছি। এই জন্য মহাপ্রভু কলিকালে বলেছেন যে কলিতে নাহি তপযজ্ঞ, যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। যারা কম ভাগ্যবান, অবুঝ যারা, বুঝে না যারা, জ্ঞান শূন্য হয় যারা, পুরো বুদ্ধি যার, শাস্ত্র জ্ঞান নাই যার, তারাই মোহের বশীভূতি হয় এবং আনন্দের কারণে এবং না বুঝার কারণে তারা সেই অনুষ্ঠান করে থাকে শুধু আত্মতৃপ্তির জন্য। এখানে কিন্তু আত্মতৃপ্তি, একটু নাচলেন গাইলেন, তো আত্মতৃপ্তি। কলিজীব সত্যকে ছেড়ে দিয়ে, সৎকে ছেড়ে দিয়ে সেই অসত্য কাজে ব্রতী হবে, আর তারাই ধর্মের নামে অধর্ম। এই জন্য মহাপ্রভু আছে নিজে আচরণ করে জীবকে তত্ত্ব শিখালেন। আমরা কি কর্ম করব, কোন কর্ম আমাদের জন্য শ্রেয়, কোন কর্মের দ্বারাতে অতি সহজেই আমরা এখান থেকে মুক্তি লাভ এবং কার্যসিদ্ধি এবং গৃহের কল্যাণ, মানে সমস্ত কিছু আমরা সাধন করতে পারি। এই জন্য মহাপ্রভু আচরণ ধরলেন, নিজে আচরিয়া ধর্মজীবকে শেখান। কারণ নিজে আচরণ না ধরলে শেখানো কি যায়? কারণ নিজে আচরণ না করলে ওটা কাউকে বলা যায় না। তাই মহাপ্রভু আচরণ ধরলেন, তিনি ভক্ত হলেন, ভজন তত্ত্ব শিক্ষা দিতে লাগলেন। তিনি বলেছেন যে কলিকালে একমাত্র গীতা ভাগবত আর হরিনাম ভিন্ন আর কোনো কার্যের প্রয়োজন। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম করিলে মিলিবে সকল। বলছে যে আমাদের সাধ্য বস্তু, সাধন বস্তু, এটা হরিনাম করলে সেখান থেকে আমরা পাবো, অন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। তাহলে আমরা এক হরিনামেই আমরা সব পাচ্ছি, দ্বিতীয় নামের প্রয়োজন হয় না। এত শক্তি এই নামের মধ্যে এবার প্রয়োগ করা হয়েছে, যেন কলিযুগ যদি যে কোনোভাবে একবার হরি নাম করে, একবার কৃষ্ণ নাম করে, একবারে যদি বলে হরে কৃষ্ণ, তার যেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একসঙ্গে নাম উচ্চারণ হয়। কারণ এত নাম কলিজীব নিতে পারবে না, ওদের সময় হবে না, ধৈর্য হবে না। তাই অল্প নিলে যেন অনেক কিছু হয়ে যায়, এক নামের মধ্যে যেন সবাই খুশি হয়ে যায়, সেই ব্যবস্থাটা করে দিলেন। আমরা অল্প খরচে, অল্প সময় ব্যয়ে, অল্প পরিশ্রমে আমরা যেন একটা
বিশাল কাজ করতে পারি তার ব্যবস্থা করে দিলেন। বলে দিলেন যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ। তোমরা এই কাজের দ্বারাতে যদি ভগবানকে তুষ্ট করতে পারো, তোরা